হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ বাড়িতে করব সহজ পদ্ধতিতে ভাপা পুলি পিঠা। খুবই সিম্পল একটি পিঠের রেসিপি নিয়ে এসেছি। শীতকালে কিন্তু পিঠে খেতে সবারই ভালো লাগে, ছোট হোক কিংবা বড়, পিঠে খেতে সবারই খুব ভালো লাগে। তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম ভাপা পুলি পিঠা। এই শীতে কিন্তু ঝোলা গুড়ের সঙ্গে এই ভাপা পুলি পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভাপা পুলি পিঠে করার জন্য প্রথমে কিন্তু আমরা একটি কড়াইতে জল গরম করে তাতে কিন্তু সামান্য লবণ দিয়ে আর আমরা কিন্তু দেব 250 চালের গুঁড়ি দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা একটি মণ্ড তৈরি করে নেব। তো দেখো আমরা একটি চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একটু মণ্ডটা কিন্তু একটু শক্ত করেই করতে হবে। খুব ভালো করে কিন্তু চামচটা দিয়ে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। কিন্তু মণ্ড তৈরি হয়ে গেছে, এবার কিন্তু আমরা ঠান্ডা করতে দেবো। এবার 10 মিনিট ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমরা একটি নারকেলকে হাত কুড়ানি দিয়ে সুন্দর করে কিন্তু কুড়িয়ে নেব। আর এই হাত কুড়ানি দিয়ে কিন্তু নারকেল কোড়ালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমাদের চালের গুঁড়োর মণ্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো, সেটিকে কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে আবারও কিন্তু একটু আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে কিন্তু ঢেকে রাখবো। এবার কিন্তু ওই কড়াইতেই আমরা নারকেল কোড়া গুড় দিয়ে পুরটা রেডি করে নেব। তো দেখো আমরা কিন্তু কড়াইতে নারকেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা গুড়গুলি নারকেলের মধ্যে দিয়ে দেব। দেখো আমরা গুড় দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুন্তি দিয়ে কিন্তু অনবরত নাড়তেই হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেলের সঙ্গে গুড়কে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গেছে নারকেলের। খুব সুন্দর হয়েছে পুরটাকে দেখতে, আর খুব সুন্দরও কিন্তু একটি গন্ধ বেরিয়ে গেছে। তাহলে আমাদের নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু আমরা নারকেলের পুরটাকে একটি থালাতে আমরা নামিয়ে ফেলছি। খুব সুন্দর হয়েছে নারকেলের পুরটা। অন্যদিকে আমরা চালের গুঁড়ো দিয়ে যে মণ্ডটি তৈরি করেছিলাম নরম করে, একটা রুটির মতন কিন্তু আমরা লেচি কেটে নেব। তো দেখো আমরা এখানে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। দেখো আমাদের খুব সুন্দর একটি লেচি কাটা হয়ে গেছে। কিন্তু আমরা হাত দিয়ে একটি খোল তৈরি করে নেব। এবার আমরা নারকেলের পুরটা কিন্তু ওর মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু আমরা মুখটা আটকে দেব। আমরা এখানে হাত দিয়েও করেছি, চামচ দিয়েও করেছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন। আমরা হাত দিয়ে প্রথমে করেছি, তারপরে চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। এরকম করেই কিন্তু আমরা সবকটি, তো দেখো আমরা এরকম করে সবকটি পিঠাকে করে নিচ্ছি। আমরা একই রকম করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য রকমও করতে পারেন, যার যেটা ভালো লাগবে সে সেরকমভাবেই করতে পারেন। আমরা এখানে একটা ডিজাইনই করছি। আর এই পিঠেটা করা কিন্তু খুবই সিম্পল, খুব একটা কঠিন না, একদমই সহজ এটা।
এই পিঠে কিন্তু একবার দেখলেই করা যায়, খুব একটা কিন্তু কঠিন আমার কাছে লাগছে না। তো দেখো এরকম করেই কিন্তু আমরা সবকটি করে নিয়েছি। আর এই চামচ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটি শেপ আসে। এবার কিন্তু আমাদের এক এক করে পুর ভরে পুলিগুলো রেডি হয়ে গেছে। আমরা কিন্তু একটি থালাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরকম করে আমরা সবকটি পুলিকে রেডি করে ফেলেছি। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই পুলি পিঠাগুলো তৈরি করে নিয়েছি, একদম সহজ পদ্ধতিতে। তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পিঠাগুলিকে। আমরা এখানে একটি থালাতে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে দেখো। দিকে আমরা কিন্তু একটি কড়াইতে জল গরম করতে দেব। এবার জলটা আমরা কিন্তু হাফ দেব। জলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমরা একটি ঝাঁঝরি থালা বসিয়ে দেব। এবার এক এক করে কিন্তু আমরা পুলি পিঠেগুলিকে ওই ঝাঁঝরির উপরে সুন্দর করে আমরা সাজিয়ে নেব। তো দেখো আমরা এক এক করে কিন্তু ঝাঁঝরির উপরে পুলি পিঠাগুলিকে সাজিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। কিন্তু আমরা পুলি পিঠেগুলিকে ভাপ দিয়ে নেব, তার জন্য আমরা এখানে একটি থালা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমরা ঢাকনা তুলে দেখছি পুলি পিঠেগুলো ভাপ হয়ে গেছে। এর জন্য আমরা একটি কাঁটা চামচ দিয়ে দেখছিলাম যে ভাপটা ঠিক মতন হয়েছে কিনা। তো দেখলাম বাহ, খুব সুন্দর হয়েছে, ভাপটা নরম হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে পুলি পিঠেগুলিকে নামিয়ে ফেলব। দেখো আমরা এখানে একটি কিন্তু প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর পুলি পিঠেগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, বেশ বড় বড় সাইজের হয়েছে, আর খেতেও খুবই ভালো হবে। আমরা এখানে সুন্দর করে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি, আর কিন্তু সঙ্গে ঝোলা গুড় নিয়েছি। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ভাপা পুলি পিঠা। খুবই সিম্পল একটি রেসিপি। এই পিঠের রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিলাম। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর কে কে পুলি পিঠা খেতে ভালোবাসে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।